নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদ জ্ঞান আয়ুর্বেদা আমাদের ভালো থাকা, আমাদের সুস্থ থাকার একটা পথ। বেদ জ্ঞান আয়ুর্বেদা মানে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আমার আপনার সুস্থ হয়ে ওঠা। শরীর থাকলে রোগ হবে, কিন্তু এটা তো বাস্তব কথা নয়। রোগকে প্রতিহত করা অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই শব্দটাকে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা আক্ষরিক অর্থে ভালো থাকতে পারব। প্রত্যেক দিনের এই অনুষ্ঠান বুধ থেকে রবি আমরা চেষ্টা করি আমাদের মধ্যে অর্থাৎ আপনাদের মধ্যে জনসচেতনতা বাড়াতে। তার কারণ আপনাদের এই সচেতনতাই কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি করতে পারে। বেদজ্ঞান আয়ুর্বেদাতে প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো রোগ নিয়ে বিশদে আলোচনা করি, যাতে করে সেই রোগটা যদি আপনার শরীরে বাসা বেঁধে থাকে তাহলে আপনি বাড়িতে বসেই বুঝতে পারেন এবং তার অবশ্যই সঠিক চিকিৎসা করতে পারেন। আমরা সাধারণত যেটা করে থাকি, ঘরে বসে রোগের পূর্বাভাসে ওষুধ কিনে খেয়ে ফেলি, যেটা আমার মনে হয় একটা বড় ভুল, মারাত্মক রকমের ভুল। আসুন আজকেও আমরা এরকমই একটি রোগ নিয়ে আলোচনা করব, খুব চালু রোগ। মানে কথাটা শুনলে মনে হয় এই তো আমরা সবাই জানি এই রোগটা সম্পর্কে, কিন্তু সত্যি কি আমরা পুরোটা জানি? সঙ্গে রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব, ডক্টর খান যে রোগটা আমাদের সাজেস্ট করেছেন সেটা হচ্ছে আর্থারাইটিস। যেই আমি বললাম আর্থারাইটিস, সকলেই বুঝলেন যে ও বাবা, এ আবার কী, এমন তো হাঁটুতে ব্যথা হবে আর আমরা তো এর ওষুধ খাই, ব্যথা কমানোর ওষুধ তো খেয়ে ফেলি। এখানেই আপনারা কিন্তু ভুলটা করে ফেলেন। আসুন এই রোগটার সম্পর্কে আমরা বিশদে জানবো। আর আর্থারাইটিস শুধু হাঁটুতে ব্যথাই আর্থারাইটিস নয়, আর্থারাইটিস একটা বিশদ ব্যাখ্যা রয়েছে। শুরু করি, আর্থারাইটিস কাকে বলে? দেখুন, আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের জয়েন্টসের সমস্যা। আমাদের শরীরে যত জয়েন্টস হয়েছে, সমস্ত জয়েন্টসে যখনই কোনো প্রবলেম হয় তখন কোনো না কোনো আর্থ্রাইটিস সঙ্গে আমরা এটা মানে তুলনা করি যে আপনার অস্টো আর্থ্রাইটিস হয়েছে বা রুমেটা আর্থ্রাইটিস হয়েছে। আপনার বেসিক্যালি আর্থ্রাইটিস 100 রকমের আর্থ্রাইটিস হয়, বা আয়ুর্বেদ যেটা বলা হয় যে 80 রকমের বাত আমাদের শরীরে হয়। তো একটা বড়ো টার্ম যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থ্রাইটিস, একটা বড়ো একটা ছাতা, তার ভিতরে কিন্তু অনেক রোগ হাড়ের আমাদের চলে আসে। তার আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড বলুন বা অটোইমিউন ডিজিজ সঙ্গে বলুন, এর মধ্যে কিন্তু এটা আর্থ্রাইটিসটা দেখা যায়। তো এই আর্থারাইটিস আজকে আমরা যদি আলোচনা করি, আমরা একটু ইলাবোরেটলি আলোচনা করব। তবে হ্যাঁ, হাঁটুর মানে অস্ট্রিও আর্থারাইটিস হয়তো আমরা খুব বেশি দেখে থাকি পেশেন্ট, বা আপনারাও দেখে থাকেন যে অস্ট্রিও আর্থারাইটিস। তো এই আর্থারাইটিসের সিমটমস কি? মানে এক এক জায়গায় তো এক এক রকমের সিমটমস। রাইট। দেখুন, আর্থ্রাইটিস বেসিক্যালি আমরা অনেক রকমের আর্থ্রাইটিস আমরা দেখি। তো কমনলি যেমন আমরা অস্টো আর্থ্রাইটিস দেখি, রুমেটা আর্থ্রাইটিস আমরা দেখি, তারপর আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস আমরা দেখি, অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিস দেখি আমরা। তো বেসিক্যালি আর্থ্রাইটিস মানে হচ্ছে জয়েন্টসের সমস্যা। তো জয়েন্টসের সমস্যাতে আমরা যেটা কমনলি দেখি পেন, ব্যথা আমরা দেখি। এটা আমাদের একটা জয়েন্টসে পেন হতে পারে বা গোটা মাল্টিপল শরীরে যে জয়েন্টসগুলো আছে সমস্ত জয়েন্টসে আমাদের পেন হতে পারে। এবার এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে ফিজিশিয়ানের, যে ফিজিশিয়ানই কিন্তু দেখে বলতে পারবে যে কী ধরনের আর্থ্রাইটিস আপনার হয়েছে। কিন্তু আপনি কি ফিল করবেন? আপনি যেটা বেসিক্যালি আর্থ্রাইটিস সমস্যা ফিল করবেন যে আমার একটা জয়েন্টস হাঁটুতে ব্যথা হচ্ছে, দুটো হাঁটুতে, বা আমার কোমরে ব্যথা হচ্ছে, বা ঘাড়ে ব্যথা হচ্ছে, বা আমার গোটা শরীরে হাতে আঙুল থেকে নিয়ে এলবো থেকে নিয়ে সমস্ত শরীরে ব্যথা হচ্ছে। তার সঙ্গে হালকা টেম্পারেচার আসছে, বা আমার জয়েন্টসগুলো ফুলে যাচ্ছে, বা আমার জয়েন্টসের স্টিফনেস এসে গেছে, উঠতে বসতে পারছি না, বা হাঁটার সময় আমাদের ক্রিপিটেশন সাউন্ড হচ্ছে, খটখট আওয়াজ করছে আমাদের। তো এই সমস্ত লক্ষণগুলো যখন আপনি একটা ফিজিশিয়ান কাছে নিয়ে যাবেন, তখন ফিজিশিয়ান কিন্তু নিজে ক্লিনিক্যাল আই দিয়ে কিন্তু আপনাকে ডায়াগনোস করবে যে কী ধরনের আর্থ্রাইটিস আপনার হয়েছে। কেন কী ধরনের আর্থ্রাইটিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে যখন আপনি ডায়াগনোস হয়ে যাবেন যে আপনি অস্টো আর্থ্রাইটিস হয়েছে, বা রুমেটা আর্থ্রাইটিস হয়েছে, বা সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়েছে, বা অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিস মতো সমস্যা হয়েছে আপনার, তো এখান থেকেই কিন্তু আপনার ডিসিশন হবে যে কী ধরনের লাইন অফ ট্রিটমেন্ট আপনাকে ক্যারি অন করতে হবে। নাকি শুধু কিছু পেন কিলার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি কিন্তু সমস্ত ব্যথা ওষুধের জন্য আপনি কন্টিনিউ করবেন। আমি একটা অন্য রকমের প্রশ্ন করতে চাই, আমি জানি না উত্তরটা কীভাবে পাবো। সেটা হচ্ছে যে আপনারা তো খুব একটা ভার্জিন পেশেন্ট পান না, যে সদ্য ব্যথা হয়েছে, আর্থারাইটিসের হয়তো একটা সূত্রপাত হয়েছে আর আপনাদের কাছে চলে এলো এবং আপনি ট্রিটমেন্ট করলেন। আপনাদের কাছে মূলত পেশেন্ট আসেন প্রচুর পেন কিলার খেয়ে, মানে আর কিছু হচ্ছে না, আর পেন কিলারও যখন তার শরীরে সিজনড হয়ে গেছে, পেন কিলারও যখন ব্যথা কমছে না, লাস্ট ট্রাই হিসেবে তারা এলেন। তো আপনারা এরকম পেশেন্ট কীরকমভাবে ট্রিট করেন? দেখুন, নট অনলি পেন কিলার, তারা স্টেরয়েড পর্যন্ত ইউজ করে, স্টেরয়েড পর্যন্ত খেয়ে এসেছে, খেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দেখুন বেসিক্যালি কী হয়ে যায়, আমাদের শরীরে একটা
সমস্ত মানে ম্যাক্সিমাম লোকের কিন্তু একটা ক্ষমতা সহ্য করার একটা ক্ষমতা রয়েছে, তার বাইরে থেকে কিন্তু সহ্য করতে পারবেন। তো একটা রোগ যখন প্রাইমারি স্টেজে থাকে তাকে আপনি একটা হাই পেন কিলার বা স্টেরয়েড দিয়ে তাকে আপনি চেপে রাখতে পারেন, কিন্তু আলটিমেটলি রোগ যখন অ্যাডভান্স হয়ে যায়, রোগ যখন বেড়ে যায় অনেকটা, তখন বেড়ে যাওয়া মানে হচ্ছে যখন হাঁটু যেখানে আপনার অনেকটাই ক্ষয় হয়ে গেছে বা রুমেটা আর্থ্রাইটিসে প্রচুর আপনার শরীরে ডিফর্মিটি এসে গেছে, তো আলটিমেটলি সেখানে কিন্তু কোনো ব্যথা ওষুধ কাজ করবে না, কোনো আপনার স্টেরয়েডও কাজ করবে না। তো আলটিমেটলি তখন আপনি কিন্তু চিন্তা করবেন যে এমন কী আর ওষুধ আছে যেটা খেলে আমার কিন্তু সমস্যা ওভারকাম করতে পারে। তখন মানে নর্মালি এখন আমরা দেখি যে এখন মানুষের ভিতরে কিন্তু অনেকটা অ্যাওয়ারনেস আয়ুর্বেদ নিয়ে বেড়েছে। তো ন্যাচুরালি মানুষ ভাবে যখন এইবার ফেলিয়ার হচ্ছে, চলুন একবার আয়ুর্বেদে ট্রাই করে দেখি আয়ুর্বেদে কী রেজাল্ট আমরা পেতে পারি। তো এইসব পেশেন্টকে যখন আমরা পাই, আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট খুবই সুন্দরভাবে যেটা আমরা পেশেন্টদেরকে বুঝাই, কেন কি আমরা যে পেশেন্ট 10 বছর থেকে 5 বছর থেকে 15 বছর থেকে এই সমস্যা থেকে আক্রান্ত থাকে, তাদেরকে 2 থেকে 3 মাসে সুস্থ করা বা 2 থেকে 3 মাসে ইমপ্রুভমেন্ট দেওয়া, এটা আমাদের জন্য খুব বিগ চ্যালেঞ্জ হয়ে যায়। তো এই বিগ চ্যালেঞ্জটা আমরা কীভাবে নিই, কেন সিস্টেমটাকে আমরা পুরোপুরি ঠিক করি, আমরা রোগটা কজ দেখি, রোগটার রুট কোথায় আছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, সেই জায়গা থেকে যখন আমরা চিকিৎসা করি, পেশেন্ট কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে ইমপ্রুভমেন্ট দেখতে পারে। না কি যে পেশেন্ট আসলো আমাদের কাছে, আমরা কিন্তু বললাম যে এই ব্যথা ওষুধটা খান, আপনার ব্যথা কমে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, আপনি আছেন আমাদের Hello? সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি, সুশান্ত সরকার। বয়স কত? আমি সুশান্ত সরকার বলছি। আপনার বয়স কত সুশান্ত বাবু? বয়স হচ্ছে 66। বলুন, প্রবলেম বলুন। 62। উনি দুবার শুনবেন। প্রবলেম হচ্ছে আমার 2000 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে কোনো ছিল না, এখন হঠাৎই 2 বছর হচ্ছে, 2 বছর হচ্ছে আমি ভালো হাঁটাচলা করতে পারছি না, হ্যাঁ কোমরে কোনো জোর পাচ্ছি না, এই হচ্ছে সমস্যা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, আপনার হাতে যা যা রিপোর্ট আছে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, কেন আপনাকে একটু আমাদের সঙ্গে বসে আমরা কথা বলবো, কেন কি অনেক কিছু জিনিস আমাদের জানারও রয়েছে, না জেনে আমরা এইভাবে এখান থেকে কিছু বলতে পারবো না। একবার আপনি চেম্বার ভিজিট করুন, তারপর আমি বলে দেবো কী ধরনের ট্রিটমেন্ট করলে আপনি নিজেকে সুস্থ দেখতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম যেখানে আলোচনা, এবার সেখানে চলে যাই। ট্রিটমেন্টের নিয়ে কথা হচ্ছিল, তার আগে একটু চলে আসি যে অস্টিওআর্থ্রাইটিসের আপনি এতগুলো ভেরিয়েশন বললেন, এতগুলো ভ্যারাইটি বললেন, তো ট্রিটমেন্টটা কিভাবে হয় এবং মানে সবার ক্ষেত্রে কি একই ট্রিটমেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে খুব ভালো প্রশ্ন। কেন কি আমরা জানি ন্যাচুরালি মানুষের ভিতরে একটা এইটাই রয়েছে যে কোনো ধরনের ব্যথার জন্য যেটা কমনলি মানুষ ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করে, কিন্তু আয়ুর্বেদ এটা বলে না। আয়ুর্বেদ হচ্ছে প্রত্যেক রোগে আলাদা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, আর আয়ুর্বেদে যেটা মজা রয়েছে, আয়ুর্বেদ যেটা বলছে মানুষের ট্রিটমেন্ট ডোজ, ধাতু, প্রগতি, অগ্নিবল সমস্ত জিনিস দেখে কিন্তু করা হয়। মানে আপনি যেটা বলছেন, মানে সাধারণভাবে যেটা জেনারেল মেডিসিনের ক্ষেত্রে, মানে কারোর হয়তো রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, কারোর হয়তো অস্ট্রিও আর্থ্রাইটিস হয়েছে, হ্যাঁ, বা আরেকটা কি বলেন সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়েছে, প্রত্যেকেই কিন্তু একই ব্যথার ওষুধ কিনে খাচ্ছে। হ্যাঁ, রাইট। প্রত্যেকে কিন্তু মানে যদি আমরা দেখি যে ব্যথা কমানোর ওষুধ একটাই ব্যথার ওষুধ কিনে খাচ্ছে, মানে সাপোজ মানে আমি বলছি মানে রামশ্যাম যদুমধু প্রত্যেকেই একই ওষুধ খাচ্ছে, কিন্তু আয়ুর্বেদে কোম্পানি নামটা আলাদা আছে, হ্যাঁ, কম্পোজিশন সেম আছে, এনএসএআইডি ওষুধ আছে, কম্পোজিশন সেম আছে, কোম্পানি নাম আলাদা আছে। তো বেসিক্যালি এইটাই হচ্ছে সবথেকে বড়, যেখানে ইনসান কিন্তু বুঝতে পারে না, তারা ভাবছে আমি ডক্টর চেঞ্জ করেছি, ওষুধ কিন্তু নতুন কিছু পেয়েছে না, সেমই পেয়েছে, ওষুধ সেমই পেয়েছেন, শুধু কোম্পানি নামটা চেঞ্জ আছে, যা ব্র্যান্ড নেম চেঞ্জ আছে, কম্পোজিশন সেমই আছে, এনএসএআইডি ওষুধই আপনি পেয়েছেন, তো তাতে আপনি নতুন কোনো ট্রিটমেন্ট পাননি। কিন্তু আয়ুর্বেদ যেটা আপনাকে করছে, আয়ুর্বেদ নট অনলি অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড রুমেটয়েড আর্থ্রাইটিসের ডিফারেন্স, আমাদের অস্টিওআর্থ্রাইটিস 4টে পেশেন্ট পেলে সেখানেও কিন্তু আমরা দেখি আমাদের লাইন অফ ট্রিটমেন্ট চেঞ্জ হয়েছে। 4 জনের ক্ষেত্রে রোগ একই রয়েছে, কিন্তু 4টে লোক যে শুনুন একটাই রোগ নিয়ে এসেছে, তো সেখানে দেখা যায় আমাদেরকে যে ওখানেও কিন্তু আমাদের কিছু ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু যেটা আয়ুর্বেদ কনসেপ্ট রয়েছে, এই জন্য তো আজকে আয়ুর্বেদের ট্রিটমেন্টে সাকসেস রয়েছে। মানুষরা যারা অপারেশন পর্যন্ত চলে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তারা ব্যাক করছে, তারা বলছে না আমরা ট্রিটমেন্টে সুস্থ আছি, আমাদের অপারেশন করার দরকার নেই।
আপনারা ফোন করুন, আমাদের সরাসরি কথা বলার জন্য যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, ফোন করে কথা বলুন। আপনারা যে কোনো রোগ নিয়ে, আপনি হয়তো দীর্ঘদিন ধরে যে কোনো রোগ নিয়ে ভুগছেন, কোনো ট্রিটমেন্ট হয়নি বা ট্রিটমেন্ট করেও ফেড আপ হয়ে গেছেন। অধিকাংশ ক্ষেত্রে তাই হয় যে বহু ট্রিটমেন্ট করিয়েছি, আর আমার সুস্থতার কোনো রাস্তা নেই, এখন আমি হাল ছেড়ে দিয়েছি। আমি বলবো অবশ্যই একবার বেদজ্ঞানে ট্রাই করুন, দেখুন ভারতীয় আয়ুর্বেদ আপনাদের সঙ্গে কি করতে পারে। দেখুন, ভারতীয় আয়ুর্বেদ কিন্তু চিকিৎসা করে, ম্যাজিক করে না। অনেকেরই মনে হতে পারে এটা কি ম্যাজিক করবে না, ম্যাজিক করবে না। আপনার রোগের সঠিক চিকিৎসা হবে, রুট কজ থেকে ট্রিটমেন্ট হবে, উপর থেকে সিমটমস কমানো না। ট্রিটমেন্ট আমরা দুরকম পাই, এক হচ্ছে উপর থেকে আমার সিমটমসটাকে চাপা দিয়ে দেওয়া, যাতে করে ইন ফিউচার আমার সিমটমসটা আরও মানে ভীষণভাবে প্রবলভাবে আসলো। আর একটা হচ্ছে রুট কজটাকে হাটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, যার জন্য রোগটা আর ফেরত আসলো না। তো অবশ্যই যোগাযোগ করুন। আর এইখানে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে 9073641643, দেখুন রয়েছে নাম্বারটি 9073641643। আরেকটি নাম্বার হচ্ছে 9831068089। এই দুটো ফোন নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার বেদজ্ঞান আয়ুর্বেদার, যেটা 24 ঘন্টা চালু থাকে। এবং আপনারা এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যারা দেখাতে চাইছেন ডক্টর খানকে এই নাম্বারেই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ফোন করে নিন, আপনার বাড়ির নিয়ারেস্ট কোন চেম্বার আপনার হচ্ছে, বা আপনি ওভার টেলিফোন কনসালটেন্সি করতে চাইছেন, প্রত্যেকটার জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বার আপনাকে হেল্প করবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি স্যার, আমি চাকদা থেকে স্বপন ঘোষ বলছি। বয়স কত? বয়স 62। বলুন। দুটো হাঁটু, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট স্প্রেড ডিমিনিশ। বলুন। হ্যালো, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মানে ওনার হ্যাঁ, এগুলো বলুন। হয়েছে। আর কিছু বলার আছে আপনার? হ্যালো, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন, ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি দুটো রোগ বললেন, আপনার দুটো সমস্যা হয়ে গেছে। আপনি বলছেন অস্টিওআর্থ্রাইটিস বলছেন আর অস্টিওপোরোসিস বলছেন, দুটোই কিন্তু দু রকমের রোগ। অস্টিওআর্থ্রাইটিস যেখানে হাড় জয়েন্টসগুলো যেটা রয়েছে সেটা আপনার ডিজেনারেশন হচ্ছে, আর অস্টিওপোরোসিস যেটা হচ্ছে আপনার হাড়ের ডেন্সিটি কমে যাচ্ছে। তো দু ধরনের সমস্যা আপনি বলছেন, তো দুটোই ট্রিটমেন্ট রয়েছেন। আপনি চাকদা থেকে বলছেন, হেল্পলাইন ফোন করুন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে যোগাযোগ করুন। কেন ট্রিটমেন্ট দরকার আছে, কেন কি এখানে ট্রিটমেন্ট না করলে অস্টিওপোরোসিস হয়ে গেছে মানে আপনার হাড়ের ডেন্সিটি কমে গেছে, আপনাকে খুব সাবধানে জীবনযাপন করতে হবে। কেন কি আপনি কোনো একটা এক্সট্রা প্রেশার কিন্তু আপনার হাড়কে কিন্তু ফ্র্যাকচার করে দিতে পারে। এই জন্য আপনাকে খুবই সাবধানে থেকে প্রপার ট্রিটমেন্ট আপনাকে আসতে হবে। এটা তো গেল ওনার প্রশ্নের উত্তর। আমরা যেখানে আলোচনায় ছিলাম সেখানে আবার ফেরত চলে যাই যে ভ্যারাইটি অফ মানুষ এবং ভ্যারাইটি অফ সিমটমস এবং ট্রিটমেন্টও ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। নামটা আর বয়সটা? ইরা ভট্টাচার্য, 54। বলুন। আমার যেটা সমস্যা হচ্ছে, যেমন ধরুন আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, তো জয়েন্ট ফ্যামিলি, পরিশ্রম অনেকটাই হয়। যেমন তরকারি কাটছি, কেটে উঠছি, তখন ওই কোমরে প্রচন্ড ব্যথা হয়। আর একটা যেটা হয়, ঘুম থেকে যখন উঠছি হাত মুঠো করতে পারি না, আঙুলে ব্যথা। ইদানিং হচ্ছে এটা, মানে মাস 3-4 হলো। আচ্ছা, এটা আপনি কি মাটিতে বসতে পারছেন না বললেন? আপনি স্টার্টিংয়ে কি বললেন, মাটিতে বসতে পারেন না? না, মাটিতে বসে মানে তরকারি কাটছি, হয়তো অনেকক্ষণ 1-1.5 ঘন্টা কাটলাম, তো তখন না কোমর নিয়ে মানে দাঁড়াতে পারি না সোজা হয়ে। মানে অনেকক্ষণ আর যেটা বসে থেকে উঠে দাঁড়াতে পারেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কোমরে প্রচন্ড ব্যথা হয়। তো একটু বসলে বা শুলে তখন আবার দেখি ঠিক হয়, কিন্তু ওই বসে কোনো কাজ করে অনেকক্ষণ করার পরে আর উঠে দাঁড়ানো যায় না। মানে সেটাকে আপনি দাঁড়িয়ে থেকে ধরুন রান্না করছেন তখনও হয়? অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করছেন তখনও হয়? তখনও হয়। এটা কতদিন থেকে হচ্ছে আপনার প্রবলেমটা? 3-4 মাস বললেন। এটা 3-4 মাস হলো হচ্ছে। আর ইদানিং মানে 1-2 সপ্তাহ হলো হাতটা, আমি আঙ্গুলগুলো মানে মুঠো করতে পারছি না। ঘুম থেকে উঠছি তখন দেখছি আঙ্গুল মুঠো করতে পারছি না। আচ্ছা, ঘাড়েও কি কিছু সমস্যা আছে আপনার? না, এমনি কোনো প্রেশার, সুগার এসব কোনো কিছু ঘাড় নেই। ঘাড় ঘাড়
ঘাড়ে কোনো প্রবলেম আছে আপনার? হাড়ের হাঁটুতে মাঝে মধ্যে হয় ব্যথা, কিন্তু সেই রকম ঘাড়ে নয়। ঘাড়ে ঘাড়ে ঘাড় ঘাড় মানে ঘাড়ে না না, ঘাড়ে কোনো ব্যথা হয় না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, আপনাকে বেসিক্যালি কোমরের স্পন্ডাইলিসিসের সমস্যা হচ্ছে, ঠিক আছে? এই জন্য আপনি এই প্রবলেমটা ফেস করছেন। তো আপনাকে একটা এক্স রে করে নিতে হবে। একটা এক্স রে করে আপনি দুর্গাপুরে যোগাযোগ করে নিন। দুর্গাপুরে আমার চেম্বার হচ্ছে, আর সামনেই আমার বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বোলপুর 4টে চেম্বার পর রয়েছে। আর শনিবার আমার রয়েছে আগরতলা। আপনি সামনেই পেয়ে যাবেন, হেল্পলাইনে বা ফোন করুন। একটা কোমরে এক্স রে করিয়ে নেবেন, লাম্বার স্পাইনে আপনি এক্স রে করে আপনি ওখানে যোগাযোগ করুন। কী ধরনের ট্রিটমেন্ট বা কী কী মেডিসিন আপনাকে লাগবে সমস্ত জিনিস আমি ওখানে বলে দেবো আপনাকে। অ্যাকচুয়ালি আমি একটা কথা এখানে বলবো, যারা ক্রনিক রোগে ভুগছেন এবং এই ধরনের রোগ যেগুলো হাড়ের রোগ, নার্ভের রোগ কিংবা ইনডাইজেশন সমস্যা, মানে ক্রনিক একটা প্রবলেম, তাদের জন্য কিন্তু বেদজ্ঞান একেবারে অসম্ভব ভালো কাজ করে। আপনারা যারা ভুগছেন, বহু ওষুধ খেয়েছেন, বহু ট্রিটমেন্ট করেছেন, একবার যোগাযোগ করুন এবং তারপর আপনারা এখানেই ফোন করে জানাবেন কেমন আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমি বলছি শিয়ালদার থেকে। হ্যাঁ, শেফালি স্মিথ। বয়স কত? 63। বলুন। আমার এই হাঁটুর যন্ত্রণা, হ্যাঁ হাঁটুর যন্ত্রণা খুব। তারপর পায়ের তলা হাঁটলে মনে হয় কি বালির উপর হাঁটছি, এরকম লাগছে, খুব যন্ত্রণা। হাঁটু কোনো এক্স রে করিয়েছেন আপনি? না বাবা, কিছু করাইনি। আমি ওই একটা আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি। হ্যাঁ, একটা আয়ুর্বেদিক খাচ্ছি, পেইন রেস্ট বলে লেখা, ওই ওষুধটা খাচ্ছি। না, এই আয়ুর্বেদিক ওষুধটাকে আপনাকে কোনো ডক্টর, আমি জিজ্ঞাসা করি, আপনাকে কি কোনো ডক্টর দিয়েছেন না আপনাকে কেউ অন্য কেউ বন্ধু বান্ধব কেউ বলেছেন? হ্যাঁ, না না, বন্ধু বান্ধব না, আমাদের এখানে এক স্থানীয় এক ডাক্তারই আয়ুর্বেদিক দিয়েছে। এই ওই ট্যাবলেটটা খেলে একটু ভালো থাকি। ঠিক আছে, আমি টিভি স্ক্রিনে আমি এখানে আপনাকে প্রশ্ন করব। এটা ট্রিটমেন্ট হয়নি তো? হ্যাঁ, আমি এখানে প্রশ্ন করবো যে উনি বলছেন উনি কোনো একজন স্থানীয় আয়ুর্বেদিক ডক্টরকে দেখিয়েছেন, তিনি একটা এমন ওষুধ দিয়েছেন যেটা খেলে উনি ভালো থাকেন, তাহলে জেনারেল মেডিসিনের সঙ্গে তো তাহলে কোনো পার্থক্য নেই। একদম, তাহলে exactly. আপনি বলছেন, আমি আপনাকে প্রশ্ন করছি ডক্টর খান, যে আপনি বলছেন সিমটমসের ট্রিটমেন্ট হয় না, রুট কজের ট্রিটমেন্ট হয়, তাহলে এখানে আয়ুর্বেদিক ডক্টর সিমটমসের ট্রিটমেন্ট কেন করছেন? সবথেকে প্রথম জিনিস বলবো, উনি আয়ুর্বেদ ডক্টরই নেই। আর কোনো আয়ুর্বেদ ডক্টর এইভাবে লাইন অফ ট্রিটমেন্ট ফলোই করবে না, কেন আয়ুর্বেদ যেটা প্রোটোকল দিয়েছে সেই প্রোটোকলে আপনি যখন পর্যন্ত কোনো রোগের চিকিৎসা করবেন না, সেই রোগ আপনার পুরোপুরি ঠিক হবে না। একটা মেডিসিন, যে মেডিসিন উনি নাম বলছেন, এরকম কোনো মেডিসিন নেই যে আয়ুর্বেদে যে একটা ওষুধ খাবেন আপনার ব্যথা কমে যাবে। আমার মনে হয় আপনার আপনি 10 সবথেকে বছর বড় জিনিস হচ্ছে, আপনি আমার কাছে ব্যথা কমানোর জন্য আসেননি, আপনি আমার কাছে এসেছেন রোগ ভালো করার জন্য। এক্স্যাক্টলি। আপনি ব্যথা কমানোর জন্য 10 বছর অলরেডি ব্যথা ওষুধ খেয়েছেন, 5 বছর ওষুধ খেয়েছেন, ব্যথা কমানোর জন্য পেন কিলার খেয়েছেন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়েছেন, সমস্ত জিনিস করেছেন। আপনি এবার আমার কাছে যখন এসেছেন, আপনি ভালো হওয়ার জন্য, আপনি ফেড আপ হয়ে গেছেন, আপনি জানেন যে এই ওষুধটা বেশি দিন খেলে আমার কিন্তু অর্গানসে ইফেক্ট হবে, আমার লিভারের সমস্যা আসবে, আমার কিডনিতে সমস্যা আসবে, তাহলে আমি পেন কিলার খাবো কেন? তার রিপ্লেসমেন্টে আপনার কাছে কী ট্রিটমেন্ট আছে সেটাই তো আয়ুর্বেদ দিচ্ছে, যে আপনার রোগের ট্রিটমেন্ট, আপনার রুট কজ থেকে ট্রিটমেন্ট। এইভাবে কিন্তু কোনো দিন যখন একটা ওষুধ কেউ দিচ্ছে, এর থেকে ভালো আপনি ডাইরেক্টলি গিয়ে মেডিকেল শপ থেকে ব্যথা ওষুধ খান, কেন তার ভিতরে কী আছে আপনি জানেন না। এর থেকে বেটার আপনি ডাইরেক্টলি গিয়ে আপনি অ্যালোপ্যাথি ডক্টরের সঙ্গে যোগাযোগ করে আপনি ব্যথা ওষুধ খান। আয়ুর্বেদ যখন ওষুধ খাবেন, আয়ুর্বেদ মতন খাবেন, আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট মতন আপনি ফলো করবেন, নাহলে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাবেন না। আপনার 10 বছর কমপ্লিট হয়ে 11 বছরে পা দিচ্ছে আপনার ট্রিটমেন্টের জগৎ, আপনি নিশ্চয়ই এরকম কোনো ওষুধের নাম শোনেননি? একদমই নেই। আর সবথেকে বড়, আমাকে অনেক পেশেন্ট বলে যে ডক্টর ভাই একটা ওষুধ বলুন না যেটা ব্যথা কমে যাবে আমার। আমি পেশেন্ট ইগনোর করে দিই, পেশেন্টকে ডাইরেক্টলি বারণ করে দিই যে আমাদের আয়ুর্বেদে এরকম ট্রিটমেন্টই নেই, আমি আপনাকে একটা ওষুধ দিয়ে আপনার সমস্যা আমি কমাতেই পারবো না। একটা টেলিফোন নিয়ে আমরা এগোচ্ছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আসাম থেকে। নাম কি, বয়স কত? নাম হচ্ছে রাখাল পাল, বয়স হচ্ছে 65। বলুন। বলছি মানে এটা আমার হচ্ছিল হাঁটুর ব্যথা। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলে যান, টিভিতে শুনবেন না, বলে যান তাড়াতাড়ি। হ্যাঁ, হাঁটুর ব্যথা। এবার আমি
উনি টিভিতে আমার হাঁটুর ব্যথা, সেই হাঁটুর ব্যথাটা আমি ডাক্তার দেখাইছিলাম, আমাকে বলেছিল যে আমার নাকি যেখানে হাঁটুর যেটা আপনার এটা কতদিনের হাঁটুর ব্যথা, কত পুরনো? পুরোনো, মানে 3-4 বছর হয়ে গেল হাঁটুর ব্যথা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বুঝতে পেরেছি। আপনার হাঁটু ব্যথা হচ্ছে, আপনি ট্রিটমেন্ট করান আয়ুর্বেদে। আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন। আই থিঙ্ক আসানসোল থেকে বললেন না? আসাম। আসাম থেকে আপনি অনলাইন কনসালটেশন করে নিন, ঠিক আছে? আপনি আসাম থেকে বলছেন। আসামে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু অনলাইন কনসালটেশন করেন, অনলাইন ট্রিটমেন্ট করাচ্ছেন তারা। ভিডিও কলিং সব থেকে বেস্ট অপশন রয়েছে। ভিডিও কলিংয়ে আপনাকে আমি দেখতে পারবো, আপনার সমস্যা শুনতে পারবো, আপনার সমস্ত রিপোর্ট আমি পেয়ে যাব, সেইভাবে আমি ট্রিটমেন্টটা স্টার্ট করবো। আর আমি বলি, শেফালি যিনি ফোন করলেন শিয়ালদা থেকে, আপনি বলেন আয়ুর্বেদিক ডক্টরের কথা। আমি এখানে একটা কথা একটু বলবো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে, যে আপনি যখন আপনারা যদি কোনো আয়ুর্বেদিক ডক্টর দেখান, প্লিজ তাকে বলবেন একটা প্রেসক্রিপশন করে দিতে, এবং সেই প্রেসক্রিপশনটা যেন তার একটা স্ট্যাম্প থাকে, রেজিস্ট্রেশন নাম্বার। কারণ ডক্টর যদি তিনি হন, তিনি যদি ভারতীয়, মানে আমাদের ভারতীয় আয়ুর্বেদ যদি তার অধ্যয়নের বিষয় থাকে, এডুকেশনের বিষয় থাকে, এবং তিনি যদি সরকার সার্টিফাইড ডক্টর হন, তাহলে তিনি একটা স্ট্যাম্প মারবেন তার প্রেসক্রিপশনে, এবং সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেটা সব ডাক্তার মারেন, যারাই ডাক্তারি পাশ করেছেন তারা প্রত্যেকেই এটা তাদের কাছে রয়েছে। ডক্টর খানও কিন্তু সেটাই করেন, তার একটা প্রেসক্রিপশনে কিন্তু সেই স্ট্যাম্প উইথ রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে। এটা মানে মেডিকেল কাউন্সিল থেকে এই নাম্বারটা তারা পান। তো আমার মনে হয় এটা আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন, তারপরে আপনারা আয়ুর্বেদিক ওষুধ খান, তাই নয় কি? আমার নিজের তাই মনে হয়েছে। কেননা একজন ভদ্রমহিলা, তার অতটা বয়স, তিনি ব্যথায় কষ্ট পাচ্ছেন, অথচ তার মনে হচ্ছে এতে কি হয় জানেন তো, আপনাদের আয়ুর্বেদ শাস্ত্রটাও কিন্তু বদনাম হচ্ছে, রাইট? তাই না? কারণ আয়ুর্বেদ শাস্ত্রের তো কোনো দোষ নেই না, একদমই নেই। আয়ুর্বেদে দোষ থাকতো তাহলে আয়ুর্বেদ শেষ হয়ে যেত। আয়ুর্বেদ হচ্ছে 5000 বছর পর প্যাথি, আজকেও এবং আছে, আমরা আবার আয়ুর্বেদে ফিরছি কিন্তু। আর আজকে আছে, কালকেও থাকবে, সবসময় থাকবে। কেন আয়ুর্বেদ যে জিনিসগুলো বলে গেছে আলটিমেটলি এখন মানুষ ওইটাই ফলো করছে, ওইভাবেই চলছে। আর আমরা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টকে এইভাবে সুস্থ করছি, ভালো রাখছি পেশেন্টদেরকে। আর এটা সিরিয়াসলি এটা খুবই বড় একটা কনসার্নের ব্যাপার রয়েছে, যে একটা মানুষ যখনই আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান, তো ন্যাচারালি একটা প্রেসক্রিপশন থাকা উচিত, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকা উচিত, স্ট্যাম্প থাকা উচিত। আর আজকে কেন আমরা তো পুরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসাম, তারপর হচ্ছে আগরতলা, ত্রিপুরা, সমস্ত জায়গায় যাই, এইভাবেই আমরা কিন্তু ট্রিটমেন্ট করছি। কেন একটা প্রেসক্রিপশনে আপনার নাম, আপনার পেশেন্টের সমস্যা, পেশেন্টের ট্রিটমেন্ট, মেডিসিনের নাম, সমস্ত জিনিস একটা ডিটেলিংয়ে থাকে। এটা কিন্তু থাকা উচিত। কেন আয়ুর্বেদ ডক্টরকে এইভাবে কি আসমান থেকে পড়েছে? না, তারাও তো 5.5 বছর পড়াশোনা করেছে, তারাই তো ইন্টার্নশিপ করেছে, হাউস স্টাফ করেছে, তারপর গিয়ে গভর্নমেন্ট থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে। তো এটা হওয়া উচিত। একদমই তাই। আমরা আজকে আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, এবং আর্থ্রাইটিস মানে আমাদের একটা ধারণা ডক্টর খান, যে আর্থ্রাইটিস হয়েছে মানে আমার তো বয়স হয়েছে, বয়স হলেই আর্থ্রাইটিস হবে, এবং ওই হাঁটু ব্যথাটার ওষুধ খেয়ে আমাকে ব্যথাটাকে কমিয়ে রাখতে হবে, এবং একটা সময় আসবে বেঁকে বেঁকে হাঁটবো, বেঁকে বেঁকে হাঁটতে হাঁটতে একটা সময় আমি আর হাঁটতে পারবো না, ওয়াকার নেব, তারপরে একদম বিছনায় শুয়ে পড়বো। এটা কেন? এই ধারণা থেকে আয়ুর্বেদ আমাকে কী করে বের করে আনবে লাইন অফ ট্রিটমেন্ট? দেখুন, সমস্যা আপনার বয়স হয়েছে, আর ন্যাচারালি একটা বয়সের পর আর্থ্রাইটিস আপনার দেখা যাবে, কিন্তু ট্রিটমেন্ট আছে, লাইফস্টাইল মডিফাইড আপনি করতে পারেন, পঞ্চকর্ম থেরাপি আছে, তার মারফতে আপনি সুস্থ থাকবেন। কেন কি রোগ তো নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে না। আপনার একটা সমস্যা আর্থ্রাইটিস আপনার শরীরে হয়েছে, আপনি জয়েন্টসটাকে তো ইউটিলাইজ করবেন, আপনি প্রত্যেক দিন হাঁটবেন, ওঠা বসা করবেন, তো আলটিমেটলি সেখানে কিন্তু আপনার ক্ষয়গুলো আর বেশি বাড়বে। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি যখন জানতে পারবেন না যে আপনার লাইফস্টাইলটা কেমন থাকা উচিত, খানপানটা কেমন থাকা উচিত, তো আলটিমেটলি আপনি রোগটাকে আর বেশি বাড়িয়ে দেবেন। আপনি চাইছেন না, কিন্তু আপনি এমন জীবন যাপন লিড করছেন যার জন্য কিন্তু আপনার রোগটা আর বেশি বেড়ে যাচ্ছে। তো আপনি যখন জানতে পারবেন যে হ্যাঁ, এই ধরনের খাওয়া দাওয়া করা উচিত, এইভাবে কিন্তু লাইফস্টাইল লিড করা উচিত, এইভাবে মেডিকেশন আপনি যখন ইউজ করবেন, আপনি আপনার প্রবলেম থেকে ওভারকাম করে যাবেন। এমন কোথাও লেখা নেই যে আপনার রোগ হয়েছে আপনি রোগ নিয়ে কিন্তু শেষ হবেন, এমন কিন্তু কোথাও লেখা নেই। রোগ আছে, তার প্রপার ট্রিটমেন্ট, তার প্রপার ম্যানেজমেন্ট, তার থেকে আপনি দেখবেন সুস্থ ভালো থাকবেন। আজকে তো আমাদের এখানে প্রচুর সিনিয়র সিটিজেনরা ট্রিটমেন্ট করাচ্ছে, যারা কিন্তু জানেন যে এই বয়সে কিন্তু পেন কিলার হাত দেওয়া যাবে না, পেন কিলার হাত দিলে মানে সমস্যা শরীরে আসবে। তারা কিন্তু আজকে আমাদের আয়ুর্বেদ মেডিসিন প্লাস পঞ্চকর্ম থেরাপিতে অ্যান্ড আমাদের যে ডু অ্যান্ড ডোন্টস যারা কিন্তু আমরা বলে দিয়েছি, সেটা মেনে চলে আজকে অনেক ভালো আছে, নর্মাল লাইফ লিড করছে তারা। আর্থ্রাইটিসের ক্ষেত্রে পঞ্চকর্মা কীভাবে কাজ করে? পঞ্চকর্মা আজকে বাত, যেখানে আপনি বাত দেখবেন, বাতের কাজ হচ্ছে ড্রাইনেস তৈরি করে দেওয়া।
তো ন্যাচারালি আমাদের যে জয়েন্টসগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের ড্রাইনেস তৈরি হয়ে যায়, যেটা ধরুন জয়েন্টস নি জয়েন্টস হতে পারে, আমাদের কোমরের সমস্যা হতে, ঘাড়ে হতে পারে, মাল্টিপল জয়েন্টসে প্রবলেম হতে পারে। তো যখন ড্রাইনেস তৈরি হচ্ছে তার সঙ্গে আমরা দেখি যে পেশেন্টের অনেক কিছু এমন সমস্যা, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে, স্টুল হার্ড হয়ে যাচ্ছে, তো বোঝা যায় যে পেশেন্টটা বাতে প্রচুর তার উপর ইফেক্ট হয়ে গেছে, শরীরে পুরো ড্রাইনেস তৈরি হয়েছে। সেকেন্ডে পঞ্চকর্মা থেরাপি শরীরে মানুষে কিন্তু ময়েস্ট তৈরি করে, ডিটক্সিফাই করছে, তার সঙ্গে পেশেন্টের শরীরে ময়েস্ট তৈরি করে। আর আমাদের এমন কিন্তু অনেক কিছু ওষুধ রয়েছে বা গিরিতাম রয়েছে, যেটা খেলে আমরা দেখি পেশেন্টের খুব তাড়াতাড়ি এই ব্যথা যন্ত্রণা বা এই ড্রাইনেস থেকে ওভারকাম করতে পারে। আর পঞ্চকর্মা থেরাপিতে আমরা যেখানে দেখি মানুষের যখন শারীরিক দোষ রোগ অনেক দিন থেকে যায়, তার সঙ্গে তার মানসিক রোগও চলে আসে। যে একটা মানুষ 10-15 বছর থেকে ট্রিটমেন্ট করাচ্ছে, রিলিফ পাচ্ছে না, আলটিমেটলি আস্তে আস্তে সে মানসিক দিক থেকেও টার্ন করে যায়, ডিপ্রেশনে আরো বেশি রোগ বেড়ে যায়। কেন কি, হ্যাঁ রেডলি আপনি যখন একটা রোগকে আপনি যখন বেসিক্যালি অনেকবার চিন্তা ভাবনা করবেন, তো সেখানে দেখা যাবে যে রোগে কিন্তু প্রকোপ বেশি বেড়ে যাচ্ছে। তো আয়ুর্বেদ কিন্তু সেই দিকে ট্রিটমেন্ট করে, যে ডিটক্সিফিকেশন, তো আপনার শারীরিক রোগটাকেও কমায়, সাথে আপনার যে মানসিক রোগগুলো রয়েছে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, সেটাও কিন্তু ওভারকাম করে। আপনার সুস্থ থাকার ইচ্ছে যদি থাকে, আপনার সঙ্গে আপনার পাশে আয়ুর্বেদ রয়েছে, এবং ভারতীয় আয়ুর্বেদের একটা অথেন্টিক প্রতিষ্ঠান হচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদা, যারা দীর্ঘ 10 বছর ধরে মানুষের পাশে রয়েছে। 9831068089, দেখুন ফোন নাম্বার দুটো রয়েছে, 98 এই বক্সের মধ্যে রয়েছে, 9831068089, আরেকটি নাম্বার হচ্ছে 9073641643। এই দুটো ফোন নাম্বারে আপনারা ফোন করুন, ডিটেলস জানুন। এবং আপনি হয়তো, আপনার বাড়ি হয়তো মেচেতাতে, আপনার বাড়ি হয়তো দুর্গাপুরে, আপনার বাড়ি হয়তো অন্ডালে, আপনার বাড়ি হয়তো বহরমপুরে, আপনি ভাবছেন আমার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার, বা কৃষ্ণনগর বা মুর্শিদাবাদ, যেখানেই আপনার বাড়ি হোক না কেন, আপনার আসবেন কোথায় দেখানোর জন্য, আপনি ভাবছেন, এই নাম্বারে যদি ফোন করেন, এখান থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার বাড়ি যদি এখানে হয়, আপনি কাছাকাছি এখানে চেম্বার পাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট, চেম্বারে আসবেন কিভাবে, সবটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি কলকাতা শহরতলি চেম্বার, হাওড়া ময়দানে চেম্বার প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল এবং রবিবার দিন, দুদিন কিন্তু দমদম জংশনের চেম্বার, প্রয়োজনে মনে হয় শনিবারও করেন আপনি মাঝে মাঝে। তো দমদম জংশন একদম রেল স্টেশন লাগোয়া চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক রবিবার। আর প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক রবিবার সকালের দিকটায় চেম্বার থাকে হচ্ছে যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি। এখানে প্রত্যেক শুক্রবার দিন চেম্বার থাকে এবং প্রত্যেক রবিবার মর্নিং হাফ, ফার্স্ট হাফটা থাকে যাদবপুরে এবং সেকেন্ড হাফটা থাকে হচ্ছে দমদমে। আপনারা কিন্তু ট্রিটমেন্ট পাবেন ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে, সুস্থ হয়ে উঠতে পারবেন। এবং পঞ্চকর্মা আপনারা পাবেন হচ্ছে যোধপুর পার্কে, মানে যাদবপুরে এবং দমদমে। সুতরাং হাওড়ার বন্ধুরাও সহজে এসে কোনো চেম্বারে এসে পঞ্চকর্মা নিতেই পারেন, বা যে কোনো জায়গা থেকে পঞ্চকর্মার জন্য আপনারা দমদমে তো আসতেই পারছেন, হাওড়া ইয়েতে যোধপুরেও আসতে পারছেন। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। তার মানে আর্থারাইটিস হয়ে গেলে জীবন শেষ নয়, সেখান থেকে আবার নতুন জীবন আমরা পেতেই পারি। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান, ধন্যবাদ আপনাদের, নমস্কার।